আজকে আমাদের গ্র্যান্ড প্রিমিয়ার। তো আমি ভীষণ এক্সাইটেড, তার কারণ হচ্ছে এটা আমার ফার্স্ট সিরিজ, আর ক্লিকের সাথে ইনফ্যাক্ট এটা আমার প্রথম কাজ। তো সবটা মিলিয়ে আমি ভীষণ এক্সাইটেড। আর আরও বেশি ভালো লাগবে যখন আপনাদের রিভিউগুলো আমরা জানতে পারবো, কারণ কাজটা তো অনেক পরিশ্রম করে করা হয়, আর সেটা তখনই সার্থক হয় যখন আপনারা আপনাদের মতামতটা আমাদেরকে জানান। তো সেটার জন্য আমি আরও বেশি এক্সাইটেড যে আপনারা কি বলবেন। আমার চরিত্র নাম হচ্ছে স্নেহা। তো স্নেহার যে স্ট্রাগেলটা রয়েছে, একজন অভিনেত্রী হয়ে ওঠার যে স্ট্রাগেল, সেটা স্নেহা কিভাবে তার স্ট্রাগেলটা করেছে, কতটা ডেসপারেটলি তার স্ট্রাগেলটা করেছে, সেটা কিন্তু আমরা দেবীতে স্নেহার চরিত্রের মাধ্যমে দেখতে পাবো যে একটি মেয়ে তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ঠিক কতটা ডেসপারেট হয়ে যেতে পারে, কি করতে পারে, এবং তার স্বপ্নটা কিভাবে পূরণ করতে পারে আলটিমেটলি। এটার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাই অম্লান মজুমদার, আমাদের স্ক্রিপ্ট রাইটার অম্লান দাকে, আর ক্লিককে যে আমার উপর ভরসা করার জন্য, আমার উপর ভরসা করে আমাকে এত সুন্দর একটা চরিত্র দেওয়ার জন্য, যেখানে আমি কাজ করার সুযোগ পেয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ। দেখো, আমরা তো একজন অভিনেত্রী, তো অভিনেত্রীদের কাছে এটুকু তো একটা এক্সপেকটেশন থাকেই যে আমরা আমাদের বেস্ট পারফরমেন্স দেবো, আগামী দিনে যাতে আমরা কাজ করে যেতে পারি। তো আমারও একজন অভিনেত্রী হিসেবে সেটুকুই চাওয়া পাওয়া রয়ে গেছে। এটা তো সবে শুরু হলো, যাতে আগামী দিনটা আরও ভালো হয়, আরও ভালো কাজ করতে পারি, এই একটা সুপ্ত বাসনা তো থেকেই যাচ্ছে। দর্শকদের এটুকুই বলবো, দেখুন আমরা তো অনেক ক্ষেত্রে সময় নষ্ট করে থাকি, তো সেই একটু সময়টা নষ্ট করে যদি আমরা দেবীর এপিসোডগুলো দেখি, আমি আপনাদেরকে বলছি এটুকু ভরসা রাখতে পারেন, বোর হবেন না, খারাপ লাগবে না, ভালো লাগবে, কারণ অনেক পরিশ্রমের ফল তো আশা রাখছি ভালো লাগবে। তাই দেরি না করে ক্লিকটা সাবস্ক্রাইব করুন, একটু সময় নষ্ট করে না হয় দেবীটা দেখলেন। এটা একটা স্পেশাল স্ক্রিনিং, অবশ্যই ভালো লাগা থাকে, সব মানুষ দেখে, তাদের রিভিউ দেয়। এই চ্যানেলেও যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়েই বলছি যে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে দেবী এসে গেছে, আপনারা দেখুন। ভালো মন্দ যেটাই হোক একটু কমেন্টসে জানান, তাহলে আমাদের না খুব সুবিধা হয় যে আপনাদের কোনটা ভালো লাগছে, কি ধরনের গল্প আপনারা চাইছেন, বা সত্যি আমরা ঠিক কাজ করছি কিনা নিজেদেরকে একটু বাজিয়ে নিতে পারি আর কি। আমি এখানে এটার তো কাহিনী চিত্রনাট্য সংলাপ আমার, কিন্তু তার সঙ্গে আমি এখানে একটা ছোট্ট ক্যামিও ক্যারেক্টার করেছি, সুমন্ত। তার কারণ আমি অন্য একটি ধারাবাহিকের জন্য এতটাই ব্যস্ত ছিলাম যে আমার অন্য একটা চরিত্র করার কথা ছিল, আমি করতে পারিনি, সময় দিতে পারবো না বুঝতেই পারছিলাম। তবুও যে চরিত্রটা করেছি সেটাও অত্যন্ত খুব প্রিয় আমার কাছে। খুব ছোট্ট স্প্যান, কিন্তু একটা সৎ আদর্শবান ছেলে যে সবসময় সত্যি কথা বলে। বাকিটা তো স্ক্রিনেই দেখা যাবে। সেই অর্থে বড় পর্দা, ছোট পর্দা, ওটিটি, দেখুন কোনো অভিনেতাই তো আলাদা কিছু করে না। যখন আমি কোনো একটা চরিত্র করি, সবকটা চরিত্রই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। মানে আমি ওটিটির জন্য আলাদা করব, সিরিয়ালে আমি ভালো অভিনয় করব না, ওটিটিতে ভালো অভিনয় করব, সেটা নয়। তবে ওটিটির মজা হচ্ছে এটাই যে একেবারেই আপনার হাতের মধ্যে একটা সিরিয়াল। এখনও সিরিয়ালও দেখা যায় না তা বলবো না, কিন্তু ওটিটির এখন দেখতে মানুষ ভালোবাসে, অনেক কাছে পৌঁছানো যায় মানুষের, সেটা আমাকে খুব আনন্দ দেয়। একেবারেই ফ্যামিলির সঙ্গে দেখার মতন ছবি, একদম সবাই মিলে আপনারা এনজয় করতে পারবেন। সেই অর্থে আমরা ওটিটি বললেই বা ওয়েব সিরিজ বললেই একটা কোথাও মনে হয় যে হয়তো সেখানে খুব সংলাপ বা অনেক দৃশ্য থাকবে, একেবারেই সেটা নয়, আপনারা সবাই দেখতে পারবেন। আমার মনে হয়েছে যে দেখুন, আমরা তো রহস্য রোমাঞ্চের গল্পই এখন সবথেকে বেশি চলছে, কিন্তু তার সঙ্গে আমি শুধু ওটিটি মানেই যে একটা থ্রিলার গল্প তা নয়, তার সঙ্গে একটা সমাজ সচেতনতার গল্প বলি। একজন সাধারণ মানুষ, অর্থাৎ পিছিয়ে পড়া, ধরুন আপনি আমি, আমাদের মতন সাধারণ মানুষ, তারাও যে একটা অসাধ্য সাধন করতে পারে, এই গল্পটা সেটাই বলে। ফলে আপনিও নিজেকে যদি মনে করেন যে আপনার দ্বারা কিচ্ছু হওয়ার নেই, আমি বলছি আপনার দ্বারাও অনেক কিছু হওয়ার আছে। এই গল্পটাই বলবে কিন্তু দেবী।